হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমরা যাচ্ছি পীরগঞ্জের বড়বিলাতে, যেখানে শুধু বট গাছ দিয়ে ভরা। এখানে হঠাৎ করে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ভাইয়ারা আসলে তখন আমরা লুডো খেলি সবাই মিলে। তো আমরা লুডোতে আজকে বাজি ধরেছি। ভাইয়াই বলেছে যে যে হারবে আর কি, লুজার হবে, যে সে হচ্ছে কিছু কিছু না কিছু খাওয়াবে। তো এখন ভাইয়াই এই কথা বলেছে, তো ভাইয়াই লুজার হয়ে গিয়েছে, সেই জন্য ভাইয়াকে কিছু না কিছু খাওয়াতে হবে। তো আমাদের জিজ্ঞেস করলো, আমরা বললাম ফুচকা খাইতে যাব। তো ফুচকা খাওয়ার জন্য সবাই রেডি হইলাম। রেডি হওয়ার পর আমরা একটি অটো ভাড়া করলাম। অটো ভাড়া করে আমরা যাইতে চাইলাম হচ্ছে মাদারগঞ্জের ফুচকা খাইতে। তো তখন আবার আপু বলতেছে যে অনেকদিন ধরে পিক তোলা হয় না বাগের দিঘিতে, পিক তুলে ওই পাশে মাদারগঞ্জে ফুচকা খাইতে যাব। তো তারপর আমরা বাগের দিকেই রাস্তায় রওনা দিলাম। রওনা দেওয়ার পর আবার হচ্ছে সবাই কেউ কেউ বলতেছে কুইন পার্কে যাব। কুইন পার্কে গিয়ে ওই পাশে পীরগঞ্জে হচ্ছে ফুচকা খাবো। তো কুইন পার্কে তো অনেকেই গেছে, আবার অনেকে যায়নি এখানকার। তো সেই জন্য কুইন পার্কে যাওয়ারও ইন্টারেস্ট নেই সবার। হঠাৎ করে আবার অটোওয়ালা বলতেছে যে একটা সুন্দর জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বড়বিলা। তারপর ওই জায়গাটার নাম অনেকেই শুনেছে, কিন্তু আমরা যাইনি কখনো ওখানে। তো ওখানে আমরা শুনেছিলাম যে ওখানে বট গাছ দিয়ে ভরা, জায়গাটা নাকি অনেক সুন্দর। তো সেই জন্য আমরা ওইটাই ডিসাইড করলাম। তারপর এখন বড়বিলার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিওটি সবাই এনজয় করতে থাকেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভয়েসের একটু প্রবলেম হয়েছে, কারণ আমার একটু জ্বর সর্দি, সেই জন্য গলাটা একটু বসে গেছে। তবুও কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইলাম। তো এখন আমরা পীরগঞ্জে চলে এসেছি। পীরগঞ্জ থেকে জায়গাটির দূরত্ব 3 কিলোমিটার। দিনাজপুরের রোড দিয়ে যাওয়ার লাগে জায়গাটিতে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই পাশে হচ্ছে দিনাজপুর যাওয়া যায়। তো এই রাস্তা দিয়ে এখন যাওয়ার লাগবে একটু। তো এখন আমরা বাম পাশের রাস্তায় ঢুকবো, এই পাশে হচ্ছে সোজা চতরা যাওয়া যায়। তো চতরা রাস্তায় ঢুকে গেলাম। এখানকার রাস্তাটা অনেক সুন্দর, যা বলার মতো না। রাস্তার দুই পাশে গাছ লাগানো হয়েছে, আর রাস্তায় বেশি গাড়ি ঘোড়া নেই। রাস্তাটা দেখে অনেক ভালো লাগতেছে। মনে মনে ভাবতেছি এইরকম রাস্তা যদি সব জায়গায় থাকতো তাহলে কতই না ভালো হইতো। তো দুই পাশে গাছ লাগিয়ে অনেক ভালো করেছে। আপনারা এখন এখানকার রাস্তার ভিউটা এনজয় করুন। তো আমরা বড়বিলাতে চলে এসেছি। তো দেখে তো আমি অনেক অবাক, অনেক সুন্দর একটি জায়গা, শুধু বট গাছ দিয়ে ভরা। আজকে এখানে বেশি মানুষ নেই তেমন, কারণ আমরা একটু বেশি লেট করে এসেছি। কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে, তো সেই জন্য এখানে এখন বেশি মানুষ নেই। তো এখানে দেখতে পাচ্ছেন বড়বিলা পাখিপল্লী লেখা রয়েছে। আর জাস্ট দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর। তো আমি দেখে তো অনেক অবাক। এখানে পানি থাকলে মনে হয় আরো অনেক সুন্দর লাগতো, নৌকাও থাকতো, তো আরো ভালো লাগতো জায়গাটি তখন। তো জায়গাটি দেখে সবার অনেক ভালো লেগেছে, সবাই অনেক খুশি। তো এখন আমরা পিক তুলবো। সবাই এখন নেমেই পিক তোলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, তো আমিও এখন পিক তুলবো। তো পিক তুলে এখন আপনাদের সঙ্গে কথা হবে। তো পিক তুলতে তুলতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো এইটার কিছু ইতিহাস আপনাদেরকে বলি। তো এইটা হচ্ছে মূলত একটি বিল। এই বিলের নাম হচ্ছে বড়বিলা, আর এটার নাম গড় বলা হয়। তো এই বিলটি হচ্ছে আখিরা নদীতে গিয়ে মিলেছে। এটি 227 একর জমি নিয়ে গঠিত। রংপুরের মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী বিল। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থীর ভিড় জমে। বিশেষ করে ছুটির দিনে এখানে দর্শনার্থীদের ভিড় বেশি জমে। তো এখন সূর্য ডোবা ডোবা ভাব হয়ে গিয়েছে। সবাই বলতেছে যে একটু তাড়াতাড়ি আসলে আরো ভালো হইতো। তো জায়গা ডিসাইড করতেই আমাদের বেশি দেরি হয়ে গিয়েছে। জায়গাটি থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে।
আমরা এখন চলে যাব। এখন আমরা পীরগঞ্জে গিয়ে ফুচকা খাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।